আওয়ামী লীগ তো একটি চুরের দল। তারা তো প্রথম থেকেই চুরি লুটপাট করে দুর্নীতি করেই তাদের পকেট বাড়ি করেছে, দেশকে অর্থনীতি শূন্য করেছে। শাপলা চত্বরে কিভাবে আলিম সমাজকে কিভাবে রাতের আধারে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচারের দাবিতে এবং পিলখানায় আপনারা দেখেছেন ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই শেখ হাসিনা এবং তার দোসররা যেভাবে আমাদের সূর্য সৈনিকদের নির্বিচারে হত্যা করেছিল, সেই হত্যারও আমরা বিচার চাই। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে সকল টাকা শেখ হাসিনার নেতৃত্বে এবং তার এমপি মন্ত্রীর নেতৃত্বে দেশ থেকে পাচার হয়েছে, সেগুলা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধকারী দেশ হিসাবে পরিণত হবে। হত্যা মামলা 25শে ফেব্রুয়ারি যে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার মন্ত্রীদের নেতৃত্বে দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে আমার দেশের 57 জন অফিসার সহ অসংখ্য নিরীহ মানুষকে যে হত্যা করা হয়েছে, 5ই মে শাপলা চত্বরে আলিম উলামাদের উপরে নির্বিচারে যে গুলি চালানো হয়েছিল, দীর্ঘ 16 বছরে বাংলাদেশের নিরীহ যে মানুষগুলাকে গুলি করে হত্যা করা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল, তাদের প্রতিবাদের দাবিতে এবং বিচারের দাবিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যে আমাদের কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা এবং মহানগর যুবদল আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সেই উদারত আহ্বান জানাবো শেখ হাসিনাকে এবং তার পালিয়ে যাওয়া এমপি মন্ত্রীদেরকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং খুনের বদলা তাকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে বিচার করতে হবে। আওয়ামী লীগ তো একটি চুরের দল। তারা তো প্রথম থেকেই চুরি লুটপাট করে দুর্নীতি করেই তাদের পকেট বাড়ি করেছে, দেশকে অর্থনীতি শূন্য করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে সকল টাকা শেখ হাসিনার নেতৃত্বে এবং তার এমপি মন্ত্রীর নেতৃত্বে দেশ থেকে পাচার হয়েছে, সেগুলা এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ একটি সমৃদ্ধকারী দেশ হিসাবে পরিণত হবে বলে আমরা বিশ্বাস। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল বিগত 15 বছর যাবৎ এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার দোসররা এবং রাষ্ট্রযন্ত্র যেভাবে একের পর এক ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করেছিল, দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা হামলা দিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা হামলা দিয়ে কারান্তর করে রেখেছিল, তারই প্রতিবাদে এবং আপনারা দেখেছেন শাপলা চত্বরে কীভাবে আলিম সমাজকে কীভাবে রাতের আধারে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচারের দাবিতে এবং পিলখানায় আপনারা দেখেছেন ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই শেখ হাসিনা এবং তার দোসররা যেভাবে আমাদের সূর্য সৈনিকদের নির্বিচারে হত্যা করেছিল, সেই হত্যারও আমরা বিচার চাই। তারই বিচারের দাবিতে যুবদল সারা বাংলাদেশে সমাবেশ এবং মিছিল করছে। আমরা সিলেটেও এই পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে গ্রেফতার করে ফিরিয়ে আনার জন্য এবং তার বিচারের দাবিতে পাশাপাশি এই রাষ্ট্রযন্ত্রের যে সকল কুচক্রীরা এবং যে সকল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সহ প্রত্যেকে যেভাবে ষড়যন্ত্র করে ধ্বংস করেছে জাতীয়বাদী পরিবারকে, তাদেরও আমরা বিচার চাই। পাশাপাশি আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে যেভাবে মামলা হচ্ছে, সেই মামলা আসামিরা যাতে বর্ডার ক্রস করে বা এয়ারপোর্টের মাধ্যমে পালিয়ে যেতে না পারে, সেই ব্যাপারে এই তত্ত্বাবধায়ক সরকারকে সজাগ থাকতে হবে। অনতিবিলম্বে সেই সব দোষরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধন্যবাদ।